আমরা যারা ফেসবুক নিয়ে কাজ করতেছি অনেক সময় আমাদেরই অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে। নর্মালি আমাদের অনেক সময় দেখা যায় হাতে থাকা যে সেলফোনটা আছে সেটা নষ্ট হয়ে যায়, অথবা হারিয়ে যায়, অথবা চুরি হয়ে যায়। সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় কি হয়, আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে হয়তো কোনো না কোনো কারণে কারো না কারো পাসওয়ার্ডটা মনে থেকে যায়, বাট যে ইউজার নেম অথবা যে আইডিটা, সেই আইডিটা আমরা অনেক সময় ভুলে যাই। এই পাসওয়ার্ড দিয়ে, শুধু পাসওয়ার্ড মনে আছে, সেই পাসওয়ার্ড দিয়ে কি আমার অন্য কোনো মোবাইলে লগ ইন করা সম্ভব? অবশ্যই সম্ভব। আমি আজকে আপনাদের দেখিয়ে দেব কিভাবে শুধু পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার সেই আইডিটা, হারিয়ে যাওয়া আইডিটা আপনি লগ ইন করে নিতে পারেন। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম। বরাবরের মতো আমি আশা রাখি আজকের ভিডিও থেকে অনেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা জানতে পারবেন এবং শিখতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা কাজ করে থাকি রেগুলার। যেই কারণে অনেক সময় কি হয়, আমাদের হাতে থাকা সেলফোন নষ্ট হয়ে যায়, কোনো কারণে চুরি হয়ে যায় বা হারিয়ে যায়। যেই কারণে কি হয়, আমরা অন্য একটা ঘরে থাকা সেলফোন, অথবা আমরা যদি নতুন একটা সেলফোন কিনে থাকি, সেটাতে লগ ইন করতে গেলে দেখা যায় যে আমাদের সেই ইউজার নেম, সেই আইডিটা আমরা ভুলে যাই। শুধু পাসওয়ার্ডটা মনে থাকে, আবার দেখা যায় আইডি মনে আছে, পাসওয়ার্ড মনে থাকে না। তো যদি আপনাদের পাসওয়ার্ড মনে থাকে তাহলে নিঃসন্দেহে আমি গ্যারান্টি দিব 100% যে শুধু পাসওয়ার্ড মনে থাকার কারণে আপনি আপনার সেই আইডিটা ফিরে পাবেন, আবার নতুনভাবে আপনি লগ ইন করতে পারবেন। কিভাবে আপনি অন্য একটা ফোনে অথবা নতুন মোবাইলে আপনার সেই হারিয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টটা, আইডিটা আপনি লগ ইন করতে পারবেন আপনার মনে থাকা পাসওয়ার্ড দিয়ে। সেই মনে থাকা পাসওয়ার্ড দিয়ে আপনারা কীভাবে লগ ইন করতে পারবেন, অবশ্যই মোবাইলের স্ক্রিনে চোখ রাখুন। আমি ধারাবাহিকভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রসেসটা। অবশ্যই সেই প্রসেসটা মনে রাখবেন এবং আপনারা আপনাদের হারিয়ে যাওয়া সেই আইডিটা, সেই অ্যাকাউন্টটা আপনারা শুধু মনে থাকা পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নিতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আমি অন্য একটা আইডিতে আসলাম। অন্য একটা আইডিতে আমার যে মেইন ফেসবুক আইডিটা, সেটা আমি ভুলে গেছি। মনে করেন আমি সেটা ভুলে গেছি, বাট আমার সেটা পাসওয়ার্ড মনে আছে, সেই আইডির নামটা আমার মনে আছে। আমি কি করব এখন, এই যে অন্য একটা আইডিতে আসছি, আমি সার্চ অপশনে গিয়ে আমি এখানে সার্চ করব আমার আইডির নাম ফয়সাল আহমদ ফয়সাল। ঠিক আছে, সার্চ দেওয়ার পরে এই যে এটা চলে আসছে, ঠিক আছে, এইটাতে আমি টাচ করব। এটাতে টাচ করার পরে এইভাবে যে ইন্টারফেসটা আসবে, এইখানে দেখেন আছে ডান দিকে 3টা ডট আছে, ঠিক আছে। এই 3 ডটে আমরা টাচ করব। 3 ডটে টাচ করার পরে নিচে দেখেন এখানে আছে ফয়সাল আহমদ ফয়সাল প্রোফাইল লিঙ্ক, ঠিক আছে। নিচে দেখেন কপি লিঙ্ক আছে, এখানে আমরা কপি করব, ঠিক আছে। এই যে অ্যাড্রেসটা, যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কটা আমরা কপি করব। এইটা নতুনভাবে আমরা এখানে লগ ইন করবো। যেহেতু আমার পাসওয়ার্ড মনে আছে, বাট আমার আইডির যে জিমেলটা সেটা আমি ভুলে গেছি। এখন এইখানে আমি যে লিঙ্কটা আমি কপি করেছিলাম, সেই লিঙ্কটা আমি এইখানে বসাবো। যে লিঙ্কটা আমরা কপি করেছিলাম, সেই লিঙ্কটা আমরা এইখানে বসালাম। এখন এইখানে বসানোর পরে এই যে দেখেন যে এই লাস্টের অংশটুকু যেটুকু আছে, কম পরে যে স্ল্যাশটা আছে, ওইখান থেকে আমরা সামনের যেটুকু, পিছনের না, সামনের যেটুকু, ওই অংশটুকু মানে বাঁ দিকের অংশটুকু আমরা রিমুভ করে দেব। ঠিক আছে, রিমুভ করে দিলাম। হয়তো এখানে এইটা না দেখিয়েও অনেকেরই নাম্বার দেখাতে পারে, সেই নাম্বারই বসাবেন। মানে .com/ এই .com-এর পর থেকে, স্ল্যাশের পর থেকে যতটুকু থাকবে ওইটুকু বসিয়ে এইখানে পাসওয়ার্ড দেবেন। এখানে লগ ইন অপশনে টাচ করবেন। দেখুন আমার আইডি ওপেন হয়ে গেছে। সেম প্রসেসে আপনারা আপনাদের যদি কারো পাসওয়ার্ড মনে থাকে, অথচ আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টের যে নাম থাকে, মানে ইউজার নেম থাকে, অথবা যে জিমেইল থাকে, সেটা যদি মনে না থাকে, সেম এই প্রসেসিংয়ে আপনারা আপনাদের ফেসবুকের আইডি যে কোনো মোবাইলে লগ ইন করতে পারবেন। আমি বিশ্বাস করি আজকের ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন, এবং সেই উপকৃত হওয়ার জায়গা থেকে আমি রিকোয়েস্ট করব, আজকের এই ভিডিও আপনাদের পরিচিত যারা বন্ধুবান্ধব আছে সবার সাথে শেয়ার করবেন, যারা তারা এই জিনিসটা জেনে রাখতে পারে, জানতে পারে,
এবং শিখে রাখতে পারে, যাতে পরবর্তীতে কোনো সময় যদি তাদের এইরকম কোনো প্রবলেমে পড়তে হয় তাহলে তারা যেন সেই প্রবলেমটা সারিয়ে উঠতে পারে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশন সিলেক্ট করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আমার ভিডিও দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।